হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ আছি। আজকে জানো তো বন্ধুরা কি হয়েছে? সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে মেয়েকে স্কুলে পাঠালাম। স্কুলে চলে গেছে মেয়ে, তখন সকাল 11টা সাড়ে 10-15 বাজে। তারপরে আলু সিদ্ধ ভাত করেছিলাম, একবারে ভাত বসিয়ে দিয়েছিলাম, দুপুরের ভাত দিয়ে একবারে ভাত বসিয়ে দিয়েছিলাম। মেয়ে খেয়ে স্কুলে চলে গেল। তারপরে সোমনাথকে ব্রেকফাস্ট দিলাম, খেলো। তারপরে আমি একটু ম্যাগি করে খেলাম। তারপরে আমার এত শরীর খারাপ হয়েছিল আজকে, এতটা শরীর খারাপ হয়েছিল তোমরা ধারণা করতে পারবে না। কি বলবো তোমাদেরকে। তো আমার সংসারের কাজ আমাকেই করতে হবে। তোমরা হয়তো বলতে পারো যে পড়ে পড়ে ঘুমালে বাড়ির বউ এতটা বেলা পর্যন্ত, কিন্তু কিছু করার ছিল না। ওই যে আমি তখন 11:30-12টা মতো বাজে শুয়েছি। তারপরে উঠেছি দুপুর 2-2-2:30টার সময়। তারপরে গা শরীরটা ফ্রেশ হয়েছে। তো এখন সেরকমই 2-2-2:30টা বাজে আমি উঠলাম। উঠার পর তারপরে ভাবলাম যে না, এখন শরীরটা একটু ঠিক লাগছে। তো এবার ঘরের কাজগুলো, সংসারের কাজগুলো আমাকে করে নিতে হবে। কারণ আমার সংসারের কাজ আমাকেই করে নিতে হবে, আর আমার নিজের ইচ্ছা মতো নিজের সময় মতো করে নিতে হবে। ফেলে রাখার মানুষ আমি নই, যদি আমার শরীর সুস্থ থাকে। তো সেইটাই আর কি। তো এখন আমি জামাকাপড়গুলো প্রথমে ভাঁজ করে নিলাম। বিছানার উপরে কিছু কাঁচা জামাকাপড় জড়ো করে রাখা ছিল, তো সেই জামাকাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখলাম, যেটা যেখানে রাখার। তারপরে বিছানার চাদরটা আজকে পাল্টাবো। আর বিছানার চাদর পাল্টাতে গেলে কিছু এক্সট্রা কাজও করতে লাগে। যখন এই চাদরটা তুলে এইটা আমি ঝাড়ি, তখন সারা ঘরবাড়ি কিন্তু ধুলো ধুলো হয়ে যায়। কারণ এর ওপরে প্রচুর ধুলো হয়, কোথার থেকে হয় জানি না। তো সেই কারণে আর কি, যখন চাদরটা পাল্টাই তখন হাতে হাতে একটুখানি এই জায়গাগুলো পরিষ্কার করে নিই। তাহলে পরে কি বলো তো, এই যে সপ্তাহে যদি একবার দুবারও চাদর পাল্টানো হয়, সপ্তাহে একবার দুবার করে এগুলো ঝাড়পোছ করে নিলে কিন্তু একটু পরিষ্কার থাকে, তাই না? তা না হলে পরে দুদিকে বাড়ি হলে কি হবে, আমার ঘরে যা ধুলো হয় না, মনে হয় যেন আমার হাই রোডের সামনে ঘর। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর সব ধুলো উড়ে আমার ঘরে আসছে। এদিকে চারিদিক দিয়ে আমি আটকা, মাঝখানে আমার বাড়ি। যাই হোক, জানলাটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, জানলাতেও নোংরা হয়েছিল। আর একবারে করে নিচ্ছি, তারপরে আর কি চাদরটা পেতে নেব। চাদর টাদর পেতে তারপরে ঘরের প্রচুর কাজ রয়েছে। আজকে আমি যেহেতু নিরামিষ রান্না করব প্ল্যান করাই ছিল, মানে গতকাল অবধিও ভেবে রেখেছিলাম যে মেয়ে স্কুলে চলে যাবে, তারপরে নিরামিষ রান্নাবান্নাগুলো করব, ডাল, পনির, পটল ভাজা এগুলো করব ভেবেছিলাম। কিন্তু এত শরীর খারাপ লেগেছিল যখন আমি 12টা বাজে যখন, তখন আমি ভাবলাম যে না, আমার কিছু একটা তো ব্যবস্থা করতে হবে। রান্না করাটা তো অসম্ভব। রান্না করা কি, আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না, মাথা তুলে বসতেই পারছিলাম না, তো সেখানে রান্না তো অনেক দূর কি বাত। তো সে কারণে তখন আমি ভাবলাম যে মায়ের রান্নাঘরে কিছু নিরামিষ খাবার অর্ডার করে দিই। তারপরে মায়ের রান্নাঘরে নিরামিষ ডাল, তারপরে একটা হচ্ছে কি বলে কাটোয়া ডাঁটার তরকারি, তারপরে পনিরের তরকারি, এগুলো সব অর্ডার করলাম। ভাবলাম যাক ভালোই হবে, দুপুরবেলা মায়ের রান্নাঘরের পনির খাওয়া হবে, রাত্রিবেলা না হয় মমস কিচেনের পনির খাওয়া হবে। মানে আমি করব আর কি রাতে। তো সেটাই ভাবলাম, রান্নাবান্না যা করার রাতে করব। এই বেলাটা আমাকে অনলাইনে অর্ডার করেই চালাতে হবে, এটা ভেবে জাস্ট অর্ডারের বাটন ক্লিক করে দিয়েই আমি শুয়ে পড়েছিলাম। তারপরে একবারে উঠেছি 2টোর সময়, দিয়ে ঘরের কাজে হাত লাগিয়েছি আর কি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাদর কিন্তু পাল্টানো হয়ে গেল। আমার নাইটির সাথে চাদরের কি মিল বাবা! সবুজ, আবার ঘরের দেয়ালও সবুজ, সবুজে সবুজ। যাই হোক, তো চাদর টাদর পাল্টে তারপরে এখানে তোয়ালেটা আজকে চেঞ্জ করে দিলাম। তোয়ালেটা নোংরা হয়ে গেছিলো, তো ওটা চেঞ্জ করে এটা রাখলাম। সোমনাথের ওষুধের বাস্ক রাখলাম। তার সাথে ওখানে কিছু টুকিটাকি জিনিস থাকে আমাদের, যেমন রিমোট থাকে, আমার চশমা থাকে, তো ওগুলো ওখানেই রাখা থাকে, যাতে আমি টিভি দেখার সময় হাতের কাছে সব কিছু থাকে আর কি, বিছানা থেকে হাত পাওয়া যায় এরকম। তো এবার কিন্তু আমার এই দিকটা পুরোপুরি গোছানো হয়ে গেছে দেখতে পেলে। এবার আজকে ড্রেসিং টেবিলটা একটুখানি গুছিয়ে নেব। ড্রেসিং টেবিলটা একটুখানি গুছাবো বলতে একটুখানি এদিক ওদিক করবো আজকে ভাবছিলাম। একরকমভাবে রয়েছে তো কবের থেকে, একটুখানি যখন পরিষ্কার করা হয় একটুখানি এই জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করে রাখলে ভালো লাগে। যেগুলো আমার একদমই লাগে না প্রয়োজনে খুব একটা, সেগুলো পিছন দিক করে রাখছি। আর যেগুলো আমার রেগুলার ইউজ করতে লাগে সেগুলো একদম মুখের সামনে করে রাখছি। আর এই ফুলদানিটা দীঘা থেকে সোমনাথ আমাকে কিনে দিয়েছিল। দীঘা না, মন্দারমণি। মন্দারমণি থেকে সোমনাথ আমাকে কিনে দিয়েছিল ওই ফুলদানিটা, কাঠের, হেব্বি দেখতে কিন্তু। তো ওইটা ওখানে সাজিয়ে রাখি, যেহেতু কাঠের ড্রেসিং টেবিলের কাঠের ফুলদানি, একটা মানিয়ে যায়, দেখতে ভালো লাগে। তো ওটা ওখানে রাখলাম। আর এই যে কালো কালো ছোটো ছোটো বক্স দেখতে পাচ্ছ, এর মধ্যে কি বলো তো, এর মধ্যে হচ্ছে আমাদের সানগ্লাস।
সানগ্লাসগুলো কিনেছিলাম সেই কোথায় যেন গেছিলাম না, সুরাট, গুজরাটের সেই সুরাটের হচ্ছে কী যেন বলে, এয়ারপোর্ট থেকে কেনা হয়েছিল এই সানগ্লাসগুলো। তো সেইগুলোই আর কি ওই সামনেটা করে ছিল। আজকে ওগুলো একটু ভেতরে ঢুকিয়ে রাখবো, কারণ আমাদের এখন 12 মাস কিন্তু সানগ্লাসটা লাগে না, খুব একটা পরিই না আমরা, কেউ দেখতেই পাও তোমরা, তো সামনেখানে রাখার দরকারই নেই যেহেতু আমরা পরি না সেরকম। তো ওগুলো একটু ভেতরের দিকে ডয়ারে ঢুকিয়ে রাখছি এখন। আর নিচের তাকটা একদম ফাঁকা রাখবো, কারণ ওখানটা করে না ওই রান্নাঘর থেকে জল এনে এনে ঘরে বোতল রাখা হয়। যখন দুপুরে শুই ঘরে একটা বোতল এনে রাখা হয়, রাতে যখন শুই তখন ঘরে 2টো বোতল এনে রাখা হয়। তো সেই জলের বোতলগুলো রাখার একটা জায়গা খুঁজে পাওয়া যায় না ঘরে। মেঝেতে রাখতে পারি না, মেঝেতে রাখলে তো লোম হবে, যেহেতু জনি রাত্রে ছাড়া থাকে। তো সেই বোতলগুলো কোথায় রাখবো, টিভির সামনেও রাখতে পারি না, টিভি চললে পরে বোতলে আটকে যায় টিভি। তো সে কারণে ওই নিচের তাকটা ফাঁকা রাখলাম, যখন ঘরে জল এনে রাখার প্রয়োজন হবে তখন ওই তাকটার মধ্যে 2-1টা বোতল কিন্তু এনে রাখা যেতে পারে। আর যেহেতু ঘরে এসি চলে, জলটা ঠান্ডাও থাকে, 2-3টে বোতল এনে রাখলে না জলটা ঠান্ডা থাকে, খেয়ে কিন্তু খুব তৃপ্তি হয়। যাই হোক, জানলা খোলা রয়েছে একদম, হু হু করে ঠান্ডা হাওয়া বাতাস ঢুকছে ঘরে। যাই হোক, মজা করলাম। আর এই যে দেখো, এই জায়গাটা এখন পরিষ্কার করে নেবো, ড্রেসিং টেবিলটা ঝাড়পোছ করা হয়ে গেছে। তারপরে এই ওপরটা একটুখানি, ওপরটা তো মানে সব কিছু ফাঁকা ফাঁকাই থাকে, জাস্ট একটু ঝাড়পোছ করে নিচ্ছি। ওই যে চাদর পাল্টালে বললাম না, ধুলো এসে আরও বেশি বেশি করে ধুলো হয়ে যায়, তো সে কারণে আজকে এই জায়গাগুলো সব পরিষ্কার করে নিলাম একেবারে এক টান পুরো, এক মাথা থেকে শুরু করে আরেক মাথা পর্যন্ত। তো পুরো ঘর, বড় ঘরটা আমার পুরো ফ্রেশ হয়ে গেল। তারপরে চলে আসলাম ছোটো ঘরে এসে সোমনাথকে বললাম মেয়েকে আনতে যাও, মেয়ের ছুটির টাইম হয়ে যাচ্ছে, মানে 3টে 5-এ মেয়ের ছুটি। তো সোমনাথকে বললাম যে মেয়ের ছুটির টাইম হয়ে যাচ্ছে, ওকে আনতে যাও। তো বললো এক্ষুনি নামবো, রেডি হব। তো ও আনতে যাবে মেয়েকে, আর আমি এখন ছোটো ঘরের পেছনে লাগবো। তো ছোটো ঘরের বিছানার ওপরে যে জিনিসগুলো ছিল, যেগুলো বড় ঘরে রাখা থাকে, সেগুলো ওই ঘরে রেখে আসলাম। তারপরে এখন ছোটো ঘরের চাদরটা পাল্টাবো। চাদরটা পাল্টানোর আগে জানলাটাকে একটুখানি ঝেড়ে নিচ্ছি, জানলাটা একটু পরিষ্কার করে নিই, বেশ নোংরা হয়েছিল জানলাটা। আসলে রেগুলার তো খোলা হয় না, সেই জন্যই এরকম নোংরা হয়ে যায়, সবসময় বন্ধ করা থাকে। আর মাঝখানটা করে গলি, ওই গাছ টাছ লাগানো হয়েছে মাঝখানটা করে, তো ধুলোবালি হয়ে যায় বুঝলে। তো এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে আমি এখন চাদরটা পাল্টাবো। চাদর পাল্টানোর আগে আবার আরেকটা কথা মনে পড়লো, এই সোমনাথের ল্যাপটপ খোলা রয়েছে, কি সব ট্রেডিং মেডিং, মার বন্ধ কর, রাগের চোটে দিয়েছি বন্ধ করে। তারপরে এখন এই বড় কাচের বাটিটার মধ্যে সব সোমনাথের সরঞ্জাম, দুনিয়ার জিনিসপত্র সব একটা ওই ওর মধ্যে রেখে দিলাম, ছড়িয়ে ছিটিয়ে না রেখে। ওই একটার মধ্যে থাকলে দেখতে ভালো লাগে, ফ্রেশ লাগে। তো এই জায়গাটা দেখো তো কী ছিল, তোমরাই বলো, টেবিলটা কী ছিল আর এখন কী লাগছে বলো। এরকম কি থাকবে, জানি না থাকবে কি না। যাই হোক, এবার চাদর পাল্টাবো। এই বালিশগুলো তো ইউজ হয় না, আমরা তো এই ঘরে খুব একটা শুই না, তো এই ঘরের চাদর নোংরা হয় খুবই, কিন্তু বালিশ নোংরা হয় না। তো আজকে বালিশের কভার দুটো পাল্টাবো না। একটা চাদর আছে আমার খুব সুন্দর, এই যে এই চাদরটা ভীষণ সুন্দর দেখতে, তাই কিনেছিলাম। জানতাম কেনার সময় যে এর কোনো কভার নেই, মানে বালিশের কভার নেই, তারপরেও কিনেছিলাম কারণ আমার এত ভালো লেগেছিল। এমনিতে কিন্তু আমি সেট ছাড়া কখনো কিনি না, যখনই বেডশিট কিনি সবসময় সেট কিনি, কিন্তু এই প্রিন্টটা জানি না কেন আমার এত ভালো লেগেছিল, তার জন্য আমি কভার নেই জেনেও কিনেছিলাম। তো ওই সময়গুলোই পাতা হয়, যখন দেখি যে না বালিশের কভার এক ফোঁটা নোংরা হয়নি, চাদরটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তখন এই কভারটা পাততে পারি। তো এই যে গুছিয়ে রাখলাম এবার, আর ওই বালিশের কভারগুলো পরে চেঞ্জ করে দিলেই হবে। তো ছোটো ঘরটা পুরো ঝাড়পোছ করে এসে তারপরে এখন ভালো করে পুরো বাড়িটা ঝাড় দিয়ে নিলাম। সেই দিদি সকালবেলা এসে ঘর ঝাড় দিয়ে মুছে গেছে, তারপরে যা কাজ করলাম তোমরা তো দেখতেই পেলে। এবার ঘর ঝাড় না দিয়ে কি আর সোমনাথকে খেতে দেওয়া যায় বলো। তো ঘর ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এখন হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে দিচ্ছি, হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর সোমনাথ কিন্তু মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়িতে চলে এসেছে। তো এবার আমি সোমনাথকে খেতে দেবো, মেয়েকে ভাত খাওয়াবো, আমি ভাত খাবো। তো এই জন্যই আর কি ভালো করে ঘরটর ঝাড় দিয়ে হাতটা ধুয়ে নিলাম। বাকি কাজ পরে হবে। বাকি কাজ কি, এই যে রান্নাঘর, কি কেমন লাগছে রান্নাঘরটা দেখতে, মনে হচ্ছে না এখানে সুনামি হয়েছে? তো ঠিকই ধরেছো তোমরা, এখানে সকালবেলা সুনামি এসেছিলো ওই জানলা দিয়ে। তো চলো ভাতের হাঁড়িটা ঘরে রেখে আসি,
আর চলো তোমাদেরকে দেখাই মায়ের রান্নাঘরে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো কেমন দেখতে হয়েছে। তো এই হচ্ছে ডাল, পাতলা করে ডাল, ঠিক আছে। ডালের সাথে আরও কিছু আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডালটা বেশ ভালো হয়েছিল, একটুখানি বাঁচিয়ে রাখবো যাতে রাতেও হয়ে যায়। আর এই যে পনিরের তরকারি, এখন মায়ের রান্নাঘরের পনিরের তরকারি দেখো, রাতে মমস কিচেনের পনিরের তরকারি দেখাবো। তারপরে তোমরা কমেন্ট করে বলো কারটা বেশি ভালো হয়েছে। আমারটাই অবশ্যই বেশি ভালো হয়েছে, কারণ আমার মতো টেস্টি রান্নাও কোনো মায়ের রান্নাঘর পারবে না। আর এই হচ্ছে কাটোয়া ডাঁটা, ও বাগো আমি খাই না, গন্ধ। কাটোয়া ডাঁটায় খুব বাজে একটা বোটকা গন্ধ আছে, সেই জন্য আমি খাই না। যাই হোক, তো এই যে এখন রান্নাঘরের পরিস্থিতি, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এক চুটকি মেরে কিন্তু আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেলবো, ঠিক আছে। তো দেখো আমার চুটকি মেরে রান্নাঘরটা কিন্তু পুরো মুছে নেওয়া কমপ্লিট। পুরো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর এঁঠো বাসন বেসিনে রেখে দিয়েছি, দিদি আসবে বিকেলবেলা, বাসনগুলো মেজে দিয়ে যাবে। তো এবার আমি এখন যাব বাথরুম পরিষ্কার করতে। বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করব আজকে একটু। এই যেদিন যেদিন শ্যাম্পু করি সেদিন সেদিন বাথরুম পরিষ্কার করে নিই, কারণ এখন তো আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করার সেই কিনে নিয়েছি, এখন আর বসে পরিষ্কার করতে লাগে না। যাই হোক বন্ধুগণ, কথার সাথে ভিডিওর সিন মিলিয়ে উঠতে পারছিলাম না। তো আমি কিন্তু বাথরুম পরিষ্কার করে স্নান টান করে একদম পরিপাটি হয়ে সেজে গুজে চলে এসেছি। শাড়ি টাড়ি পরে একদম চলে এসেছি। একটা ভেজা ন্যাকড়া নিয়েছি, একটা ভেজা ন্যাকড়া নিয়ে সিংহাসনটাকে মুছছি। স্নান টান করে উঠে আমার প্রতিদিন পুজো দেওয়ার অভ্যাস। তো নতুন সিংহাসন চোখের সামনে দেখলে কি আর পুরনো সিংহাসনে ঠাকুরকে পুজো দিতে ইচ্ছে করে বলো? জানি এই দিকে ঠাকুরের মুখ করতে নেই, এই দিকে ঠাকুরের মুখ রাখা ভালো না। ও একটা রাতেরই তো ব্যাপার। আজকের দিনটা মা আমাকে ক্ষমা করে দেবে, মানে ঠাকুর আমাকে ক্ষমা করে দেবে আজকের একটা দিন। কালকে থেকে না ওই দিকে মুখ হয়ে যাবে, এই দিদি চলে আসবে, গুছিয়ে রাখবে। তো আমি এখন পুরো ডয়ার টয়ারগুলো যেখানে যা আছে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে পুরনো সিংহাসন থেকে সমস্ত ঠাকুরের জিনিসপত্র যা আছে সব কিছু ভালো করে মুছে টুছে পরিষ্কার করে তারপরে আমি সিংহাসনে কিন্তু নিয়ে আসবো, পাতবো। তারপর তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। গাছ থেকে ফুলও তুলে নিয়ে এসেছি। এই যে দেখো ঝুড়িতে ফুল, অনেকগুলো ফুলই ফুটেছিল আজকে। তো চলো কেমন লাগছে জানিও। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার কিছু ছোট ছোট ঠাকুর কিনতে হবে বুঝলে। যেমন ধরো এই যে এই তাকগুলোই রাখার জন্য কিছু ছোট ছোট ঠাকুর, যেমন ছোট্ট একটা লোকনাথ বাবা কিনবো। আগের যে লোকনাথ বাবাটা ছিল ওটা এর মধ্যে ঢুকছে না, তো একটা ছোট্ট লোকনাথ বাবা কিনবো। আর আরও কিছু কিছু ঠাকুর দেখি কি কেনা যায়, কিনে রাখবো। রেডি আছে কিন্তু ঠাকুর নেই, ওখানটা করে লোকনাথ বাবাকে বসাবো। আর এই দুটো তিনটে, এদিকে 4 5 6, এখনো 3 4টে ঠাকুর ছোট 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 কিনবো, নাহলে ঢুকবে না, বুঝেছো? ভাল লাগবে। ওপরটায় রাখলাম হচ্ছে শঙ্খ আর ফুলের সাজিটা। তো এখানে যদি সিংহাসনটা রাখতে পারতাম খুব ভালো হতো, কিন্তু খুব বাজেভাবে রেখেছি। একটা রাতের ব্যাপার, এইদিকে ঠাকুরের মুখ করতে নেই।
একদমই করতে নেই। আর এই অ্যাকোয়ারিয়ামের জায়গায় যারা যারা রাখতে কমেন্ট করেছো, এই দিকেও রাখতে পারবো না, কারণ এই দিকেও মুখ করতে নেই, বুঝেছো, কোনো অপশান নেই আমার। তো ইতি দিয়ে আসুক, আজকে ঢুকবে রাত 8টায়, আজকে থেকে শুরু করবে কাজ বলেছে। আমি বললাম আজকের দিনটা রেস্ট নাও, সারাদিন তো ডে ডিউটি করে আসছে, দিনের বেলা রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, সকাল থেকে করো। বলছে না, আমি যাব, গিয়ে তারপরে কাজে হাত দেবো, যতটা পারবো এগিয়ে রাখবো, তাহলে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে। বললাম ভালো, যেটা ভালো বোঝো। তো দেখিও কোথার থেকে শুরু করে। জনের ঘরটা করাবো, ফ্যানগুলো পরিষ্কার করাবো, বারান্দাটা পুরো ওপরটা তাক থেকে যা যা আছে ফটো ফ্রেম সব নামিয়ে পরিষ্কার করাবো, সিংহাসনটাকে বারান্দায় নিয়ে যেতে হবে, অনেক কাজ রয়েছে, কখন কি করে দেখি। যাই হোক, পরে আসছি। আমি এখন একটু শোবো, খুব ক্লান্ত লাগছে, বুঝতেই পারছো। কী কী করেছি সব শেয়ার করেছি তোমাদের সাথে। এখন একটু শুই, আর পরে আবার আসছি। এক রাতে শোয়ার আগে ব্লগ শেষ হবে, ঠিক আছে? বুড়ো এখন মুড়ি খাবে, আর এখানে মুড়ির চা বিস্কুট রয়েছে, না বিস্কুট সোমনাথেরও নিয়েছি। তো আমাদের দুজনেরই এখন চা বিস্কুট আর মুড়ি চানাচুর। চানাচুর খাওয়া নিষেধ আমার, সেটা কি করবো, মুখ কেমন কেমন হয়ে গেছে। তো আমরা এখন কদিন ধরে যা ঝিমোচ্ছি আর ঘুমাচ্ছি বাবা, এসব খাবো। আর মেয়েকে ওই ঘরে আম দিয়ে মুড়ি দিয়ে মেখে দিয়ে আসলাম, তো মেয়ে এখন ওটাই খাচ্ছে। খেয়ে নিয়ে তারপরে মেয়ে পড়তে বসবে। খেয়ে নিয়ে মেয়ে এখন, ওইটা কম আছে, ওইটা আমাদের দাও, ওটা খেতে পারবো না, তাও এটা এখান থেকে একটু ঢেলে দেবো এখন। মেয়ে পড়তে বসবে, হ্যাঁ, তারপরে ওই মেয়ে খেয়ে পড়তে বসবে, তারপরে ওর কাছে একটু বসবো। তারপরে আমার আবার রাতে রান্না আছে, পনিরের তরকারি করব। রাতে আমার একটু রুটি খেতে ইচ্ছে করছে, পনির দিয়ে আবার রুটি ভাল লাগে না, ভাত ভাল লাগে। সোয়াবিন করলে পরে রুটি দিয়ে খাওয়া যেত ভালো, কিন্তু পনিরটা কেনা হয়ে গেছে না, আজকের জন্যই কেনা, সোমবারের জন্যই স্পেশালি কিনেছিলাম। কালকে আবার মঙ্গলবার, কালকে একটু মাছ মাংস করব। বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। আমাদের সবার টিফিন কমপ্লিট, টিফিন করা, টিফিন খাওয়া। এই যে আমার সোনামা এখন বই নিয়ে বসেছে, আজকে হচ্ছে ভূগোলটা মুখস্থ করবে। তো ভূগোলটা মুখস্থ হোক, তারপরে ততক্ষণে দেখি দিদি কখন ঢোকে। ও তো 8টা সাড়ে 8টায় ঢুকবে বলেছে। তো আমি আবার পরে আসছি তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে রাত্রির 8টা। তো আসলাম রান্নাঘরে, মেয়ে এখনো পড়ছে। তোমাদের সাথে রান্না কমপ্লিট করে নিয়ে শেয়ার করব, না হলে ভিডিও বড় হয়ে যাবে। এমনিও সারাদিন আজকে প্রচুর ভিডিও করেছি, জানি না কত কি হলো, 1 ঘন্টা না হয়ে যায়, আবার কেটে কুটে ছোট করব। আর এই যে পনিরটা, তো পনিরটা আমি এখন পিস পিস করি, কিছুটা বাঁচিয়ে রাখবো। অনেকদিন ডালিয়া খাওয়া হয় না, ওপরে পনির ছিটিয়ে। তো দেখি এর মধ্যে একদিন ডালিয়া খাবো, ওপরে পনির ছিটিয়ে। তো একটু পনির রেখেও দেবো। আর চলো আসছি পরে, দাঁড়াও রান্নাটা করে নিয়ে আগে শান্তি মতো তাড়াতাড়ি করে। হ্যাঁ, রান্না করতে করতে 14বার ঘরে দৌড়াতে হবে, মেয়েকে লিখতে দিয়ে এসেছি। আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পনির নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে কাঁচা পনির রান্না করব না, আজকে হালকা করে তেলের উপর একটু নেড়ে নেব, ঠিক আছে? চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। বললাম যে তুমি আমার ক্যামেরাটা ধরে তুমি ভিডিও শুরু করো, সবাই চমকে যাবে, কি হলো ফট করে। মানে আমি নেই ক্যামেরাতে, শুধু ইতিদিকে বলছিলাম ক্যামেরা অন করে ভিডিও করো, করলো না। লজ্জায় মরে যায়, লাজুক দিদি, আমার লাজুক দিদি। কতদিন পর দিদির বাড়ি এসেছি, কত আনন্দ বলো তো। এমন দিনে এসছে বলো, আজকে সোমবার নিরামিষ খাওয়াবো, ভালো তো। কালকে মাংস খাওয়াবো। তাও তো এই মহিলা, তুমি খাসির মাংস খাও না? না। মনে আছে? ইলিশ মাছ খাও না? না। সব মনে আছে। কালকে চিকেন করব, দিদির জন্য আমি রান্না করব, আর দিদি আমার কাজগুলো করবে। হ্যাঁ, অনেকদিন পর দিদির হাতে রান্না খাবো, কবজি ডুবিয়ে। হ্যাঁ, কত খায় সে আমার জানা আছে। চড়ুই ভাতির খাবার, চড়ুই ভাতি পাখি বলছি, চড়ুই ভাতি বলছি, পাখির খাবার। চড়ুই ভাতি মানে তো পিকনিক। যতটাই খাই তো দিদির বাড়িতে এসে।
আর দিদির ডাকেই চলে আসি আমি। সেই আবার ওই বাড়িতে যেখানেই থাকি। এখানে আসার আগে আবার আমার শাশুড়ি বাড়িতে গেছিল, ওখানে গিয়ে আবার বলে এসছে আমি রাতে খাবো। হ্যাঁ, আমি এইমাত্র আমার শাশুড়ি আমাকে বলছে যে ইতি আমার কাছে খাবে, এলাম যে আসো আমার কাছে খাবে। আমার শাশুড়ি আবার বলছে না আমার কাছে খাবে, দুজনের কাছে খাবে, বলছে হ্যাঁ হ্যাঁ ইতি দুজনের কাছে খাবে। তো কি করব, এতদিন পর আসলে পরে দিদিও বলবে খেতে, মাও বলবে খেতে, তার জন্য দুজনের কাছেই খাবো। আর তোমরা সবাই যেখানে যেখানে দিদিদিকে দেখো রাস্তাঘাটে সবাই আমার কথা জিজ্ঞাসা করো, আমার শুনে খুব খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর আমিও তো বলি যে আমরা দুই বোন। আর দিদির ফেস পপুলার করে দিয়েছি আমি। দিদি বলে ট্রেনে বাসে যেখানে যাই সবাই বলে এই তোমাকে দেখেছি তোমাকে দেখেছি। সত্যি তাই, খুব ভালো যেখানে দেখে প্ল্যাটফর্মে দেখলেও বলে তোমাকে যেন কোথায় দেখেছি, তোমাকে যেন কোথায় দেখেছি। আমি যে মন্দিরাদির সাথেই দেখেছি। তখন তুমি ওই গানটা করবা, ওই যে তোমাকে লাগছে ভারী চেনা কোথায় যেন তোমায় দেখেছি। ঠিক আছে চলো দিদি এখন চেঞ্জ করে নি, কি সুন্দর একটা ড্রেস পরে এসছে, দেখ দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর দিদি সাজুনি। ঠিক আছে হাই না বাই বাই বাই। তো বন্ধুরা এখন হচ্ছে ভাত পারবো, ব্রেক টাইম। তো চলো তোমাদেরকে তো রান্না বান্না গুলো দেখানো হয়নি, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, তারপরে আবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে কাজ হবে। এই যে বন্ধুরা এখানে রয়েছে পটল ভাজা, মেয়ে খায় না পটল ভাজা তাই মেয়েরটা বাদ দিয়ে করেছি, মেয়েরটা করিনি। আর এই হচ্ছে মমস কিচেনের পনিরের তরকারি। ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া সেরে নি। বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে রাত্রির 11টা। এখন যদি ব্লগটা শেষ না করি তাহলে খুব বাজে অবস্থা হয়ে যাবে, এডিট করতে আমার বহুত কষ্ট হয়ে যাবে বুঝতেই পারছো। সে কারণে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওর সাথে। এই যে দিদির কাজ চলছে, চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ওপরগুলো পোশাক করছে, সব ফটো ফ্রেমগুলো টাঙিয়েছে। ঠিক আছে তাহলে টাটা 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 টাটা।